Today again we are going to read a magical story. The name of the story is Smart Ice Cream by Paul Jennings. Paul Jennings is an English-born Australian children's writer. তো পল জেনিংস উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়াবাসী শিশুদের লেখক। His books mainly feature short stories that lead the reader through an unusual series of events that end with a twist. তো তার যে বইগুলো, সে বইগুলো প্রধানত আকর্ষণীয় ছোট গল্প সমন্বিত, যা পাঠককে এক অসাধারণ ধারাবাহিক ঘটনার মধ্য দিয়ে নিয়ে যায়, আর সেটা শেষ হয় একটু রহস্যজনকভাবে। In 1985, Jennings' first book of short stories, Unreal, was published. 1985 সালে জেনিংসের প্রথম ছোট গল্পের বই আনরিয়াল সেটি প্রকাশিত হয়। The present story is an adaptation from one of his notable works. আমাদের এই যে আজকের যে উল্লেখিত গল্পটি তার স্মরণীয় কাজের একটি প্রতিযোজন। Let's share. Number 1, given below are the characteristics of one particular food item. Frozen, FROZEN, যেটাকে বলা হচ্ছে যে ঠান্ডায় জমাট বাঁধা। সুইট, সুইট নিশ্চয়ই আমরা জানি, সুইট হচ্ছে মিষ্টি। অফ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড কালার্স, বিভিন্ন গন্ধ ও রঙের। নাও পিক আউট ফ্রম দ্য ফলোয়িং হুইচ পার্টিকুলার ফুড আইটেম হ্যাজ অল দ্য অ্যাবাভ ক্যারেক্টারিস্টিক্স। এখন কোন খাদ্যটির ওই বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে খুঁজে বের করতে হবে। রাইট ইটস নেম ইন দ্য গিভেন বক্স, আর এই বক্সের ভেতরে তার নামটাকে লিখতে হবে। There are 3 words: বিস্কুট, আইসক্রিম, পিকলস। সি, এখানে নিশ্চয়ই আনসারটা হবে আইসক্রিম। Fill in the number 2, fill in the following table with the names of the food items you eat at major meals. যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, তো সেই প্রধান ভোজে তুমি যে যে খাবারগুলো খাও তার নিচের টেবিলে কিন্তু লিখতে হবে। There are 3 different boxes. Number 1, breakfast. Number 2, lunch. Number 3, dinner. নিশ্চয়ই আমরা দেখব যে ব্রেকফাস্টে আমরা কি কি খাই। যেমন ব্রেকফাস্টে আমরা ব্রেড, বয়েলড এগ, বানানা এটসেট্রা এইগুলো আমরা লিখতে পারি। লাঞ্চের ক্ষেত্রে আমরা লিখতে পারি রাইস, ডাল, কারি, ফিশ, মিট এটসেট্রা এটসেট্রা। ডিনারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ব্রেড লিখতে পারি, ভেজিটেবল কারি লিখতে পারি, স্যুপ লিখতে পারি এটসেট্রা। নাও হিয়ার আর 3 টাইপস অফ আইসক্রিমস। এখানে 3 ধরনের আইসক্রিমের কথা কিন্তু বলা হয়েছে। তো গিভেন এ চয়েস, হুইচ টাইপ অফ আইসক্রিম উড ইউ প্রেফার টু হ্যাভ। তো তুমি কোন আইসক্রিমটা বেশি পছন্দ করো সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো ইটস ইয়োর ডিউটি টু নোট ডাউন তোমার যেটা পছন্দ। আফটার সিইং ফ্রম দ্য বুক you have to write it. It's your homework. Now let's read. Well, I came top of the class again. তাহলে এখানে দেখো আমরা একটু পড়িয়ে জায়গাটা। Again I am repeating. Well, I came top of the class again. I got 100 out of 100 for maths. অর্থাৎ বেশ, আমি আবার কিন্তু ক্লাসে বা শ্রেণীতে আমি প্রথম হলাম।
আর অঙ্কতে আমি 100-র মধ্যে 100ই কিন্তু পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। শুধু অঙ্ক নয়, সেই সঙ্গে আবার ইংরেজিতেও কিন্তু আমি 100-তে 100 পেয়েছি। I have a very sharp brain, the best there is. There isn't one kid in the class who can come near me. এখানে আমার মাথা কিন্তু সকলের চাইতেই ভালো, অর্থাৎ আমি বেশ ভালো বুদ্ধিমান ছেলে। শ্রেণীতে কেউ কিন্তু আমার কাছাকাছি আসতে পারে না। Every year I win a lot of prizes. Top of the class, top of the school. প্রতি বছরই কিন্তু শ্রেণীতে প্রথম এবং স্কুলের প্রথম হয়ে আমি কিন্তু অনেক পুরস্কারই পাই। I own a prize for spelling when I was only 3 years old. আর আমার যখন বয়সটা মাত্র 3 বছর, তখন আমি বানানের জন্য আমি কিন্তু পুরস্কার পাই। I am a terrific speller. আমি আশ্চর্যজনক বানানকারী, অর্থাৎ আমি ভালো বানান করতে পারি। I can spell every word, that is, আমি প্রতিটি শব্দের বানান কিন্তু করতে পারি। Some kids don't like me. I know that for a fact. কেউ আমাকে কিন্তু পছন্দ করে না, বা অনেকেই আমাকে পছন্দ করে না। তার কারণটা কিন্তু আমি জানি। They say I am a show off. তারা বলে যে আমি একটু সাড়ম্বর। I don't care, কিন্তু আমি সেসব পরোয়া করি না। They are just jealous because they are not as clever as me. তারা আমার মতো বুদ্ধিমান নয় বলে আমার সাথে হিংসা করে। Last week something had happened. তো গত সপ্তাহে একটা খারাপ ঘটনা ঘটেছিল। Another kid got 100 out of 100 for maths too. অন্য আরেকজনও কিন্তু অঙ্কতে 100-র মধ্যে 100 পেয়ে গেল। That never happened before, যেটা কিন্তু আগে কোনো দিন ঘটেনি। No one has ever done as well as me. কেউ কিন্তু কোনো দিনই আমার মতো করতে পারেনি। A kid called Jerome Dadian beat me. জেরোম ডাডিয়ান নামে একটি ছেলে বা একজন আমাকে হারিয়ে দেয়। I was sure he cheated. আমি নিশ্চিন্ত যে সে কোনো রকম একটা চালাকি কিছু একটা করেছে। তো it had something to do with that ice cream. আইসক্রিমের জন্যই কিন্তু এটা ঘটেছে। I was sure of it. আমি এটার ব্যাপারে একদম নিশ্চিন্ত ছিলাম। I decided to find out what was going on. আর ঘটনাটি খুঁজে বের করার সিদ্ধান্ত আমি নিলাম। See, from this particular part, there are some difficult words. Let's discuss about the words and their meanings. Like top. Top মানে সর্বোচ্চ, সবচেয়ে ওপরে। শার্প বেশ বুদ্ধিযুক্ত, ধারালো। ব্রেইন, ব্রেইন মানে মস্তিষ্ক। এ লট অফ মানে প্রচুর। প্রাইজেস মানে প্রচুর পুরস্কার যেগুলো। স্পেলিংস নিশ্চয়ই আমরা জানি বানান। টেরিফিক মানে সাংঘাতিক বা বিস্ময়কর রকমের। স্পেলার মানে ভালো বানানকারী, যে বানানকারী। শো অফ নিজেকে জাহির করতে চায়, এই ধরনের কোনো ব্যক্তিকে বলা হয়। জেলাস যে হিংসা করে বা হিংসুক। ক্লেভার বুদ্ধিমান বা চতুর। হ্যাপেন্ড মানে কোনো একটা ঘটনা ঘটে গেছে। অ্যানাদার আর একজন। বিট পরাজিত করা বা হারিয়ে দেওয়া। চিটেড CHEATED, চিটেড হচ্ছে নকল করেছিল বা অসাধু উপায় অবলম্বন করেছিল। ডিসাইডেড স্থির বা ঠিক করলাম। দিজ আর দ্য difficult words from this particular part and their meanings. Hope easily you can do it. Learn again and again what I told you and note down in your copy and again learn. Then only it can be done properly.
Now let's do activity 1. এখানে অ্যাক্টিভিটি 1 এ যেগুলো দেওয়া আছে আমরা এখন এই অ্যাক্টিভিটি 1 এর এই কাজগুলো করব। Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. There are 1 2 3 4 5 6 sentences. তো এই যে 6টা সেন্টেন্স রয়েছে বা বাক্য রয়েছে, এখানে সঠিক ক্রমানুযায়ী বাক্যগুলিকে সাজাতে হবে। আর বক্সের ভেতরে অর্থাৎ বাক্সের ভেতর যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু বসাতে হবে। Number 1, last week something had happened. Last week something bad happened. Last week something bad happened. Number 2, all the students are not as clever as me. Number 3, the narrator decided to find out what was going on. Number 4, at the age of 3, the narrator won a prize for spelling. Number 5, the narrator scored full marks in maths. The narrator's friend said that the narrator was a show-off. Now let's try to do it. I think number 5, see, the narrator scored full marks in maths. Put number 1, এটাকে নাম্বার 1 এখানে বসাতে হবে। তারপরে দেখো, at the age of 3 the narrator won a prize for spelling. এটা নাম্বার 2 হবে। Then see, the narrator's friend said that the narrator was a show-off. I think it is number 3. Then see, all the students are not as clever as me. Number 4, last week something bad happened. Number 5, and last of all, the narrator decided to find out what was going on. That is number 6. These are the 6 sentences. Then activity 2, fill in the blanks with the words given in the help box. Some extra words are given. এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তবে কিছু এক্সট্রা অতিরিক্ত ওয়ার্ডও কিন্তু দেওয়া আছে এখানে। তো এগুলোর মধ্য থেকে সঠিকটি খুঁজে বার করতে হবে, which one is the appropriate. You have to fill in the blanks with the words given in the help box. From this, the appropriate one you have to put. I was at the dash of the class. See, in the help box there are some words like sharp, tough, jealous, near, terrific, beat, show off. These are the words given in the help box. I think from here, first one, I was at the top of the class. So it will be top, top, number 1. Then number 2, see, I knew that I had a dash brain. In the book also it is written sharp brain. So you have to put sharp. Next, other kids of the class are a dash of me. See, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে জেলাস, হিংসুক। So other kids of the class are jealous of me. Last week, Jerome dash me. Beat, B-E-A-T, beat me. I became sad. Up to this.